হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য, আর হারকিপ্টে নাটকেরই আরেকটা ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য চলে এসেছি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর হারকিপ্টে নাটকে তো আমাদের ভালো লাগছে, আর এটা হচ্ছে হারকিপ্টে নাটকের 44 নাম্বার 45 নাম্বার ক্লিপ। আমি রোজ ভুলে যাই, তো যাই হোক ভুলে গেল, আমরা ঠিকঠাক ভিডিও নিয়ে আসি। এপিসোড মনে হচ্ছে 35 অব্দি শেষ মনে হয়। এটা 35 অব্দি শেষ হয়ে যায়, এটা 36 থেকে আমরা শুরু করবো, একদম 36 থেকে শুরু করবো, 36 নম্বর এপিসোড শুরু করবো। তো চলো বেশি দেরি না করে চলো দেখে নিই আগে। মাসের কথা 34 মাসে তুলতে চাও কা? তোমার সাথে আমার হিসাবটা শেষ করে নে। আমার সাথে তো আর কোনো হিসাব করে লাভ নাই কাকা। দেখেন নাই দোকান বন্ধ, আমাকে তো বড় ভাই দোকান থেকে বিতাড়িতই করে দিছে। দোকান থাকলে তো হিসেবের তো তাড়া ছিল না রে বাপু। দোকান নাই জন্যই তো হিসাবটা মিটানো এত জরুরি। আবার কিসের হিসাব? আপনার কথা তো ঠিক বুঝলাম না কাকা। ও এখন তো না বোঝার ভান করবেই রে বাপু। মানুষ ঠকানের ধান্দায় কত রকম ভানই তো করে। কিসব আজাইরে কথা করছেন কাকা? আমি আপনি ঠকাবো কা? আরে আপনাকে মাগনা চা খাওয়ানোর অপরাধে আমি দোকান থেকেই বিতাড়িত হইলাম, আর আপনি এখন উল্টে কথা করছেন। আমি উল্টে কথা করছি না মজনু। আমি যতদূর বুঝলাম তাতে তোমার দোকান ফেরত পর কোনো সম্ভাবনা নাই। তাই মুকুলের চা বাবদ যে কটা টাকা আমি পাই আমাকে দিয়ে দাও। জানো তো আমার ঘাড়ে এসে অসুর ভর করেছে, টাকাটা এখন খুব কামে লাগবে। আরে আপনি তো সাংঘাতিক মানুষ কাকা। এতদিন ধরে আমার মাগনা চা খাইয়ে নিশা ঠান্ডা করেছেন, আর এখন আমার বিপদের সময় এসে টাকা দাবি করতেছেন। টাকা তো এখন আমি আপনার কাছে চাবো। খারান, আমার খাতায় লেখা আছে কত টাকার চা আমি আপনাকে খাওয়াইছি। চলেন আমার সাথে। অন্য বেকায়দায় পড়ে গেল নাকি? আজ যাবে না কাকা, আসেন আজ হিসাব করেই ছাড়বো। খুব তো কায়দা করলে, যাও মাফ করে দিলাম। খুব বড় লোক হোগা। ও কথা বলে হচ্ছে না কাকা, এ খারান করছি। হিসাব বুঝে দেখা যায় যে পালিয়েছে। করবে রাই ও দৌড়াচ্ছে। আব্বা, আব্বা আপনি সন্ন্যাসীর মতো ভাব করে কোনে যাচ্ছেন আব্বা? এদিক কোন সময় যে আপনাকে তন্ন তন্ন করে খুঁজে আমি হয়রান হয়ে গেছি। আরে কি হয়েছে রে বাহু? তোর কথা তো মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। আব্বা ডাকাত পরিবার তো ভালোই হতো, ডাকাত তো আর এত খারাপ না, সে তো ভিটে মাটি খুঁজে তুলে নিয়ে যায় না আব্বা। আরে কি হয়েছে সে কথা কত বহর? সকালবেলা একটা ভালো খবর দিয়ে কলু যে তোর দুলা ভাই বিদায় হচ্ছে। আরে এইটুক সময়ের মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যে তুই দৌড় পাড়তে পাড়তে একেবারে অস্থির হয়ে গেছো? আব্বা এই কথা যদি আমি আপনাকে এখন কই তাহলে পরে আপনি এখনই অস্থির হয়ে যাবেন। আব্বা আমারে বাড়ি কিছু দখল হয়ে যাচ্ছে। মানে কিরা দখল করতেছে? নহর ফজর খালি কি আমাকে দাড়ি কাটার টাকা দিয়ে চাটমোহর পাঠানো একটা টিরিক্স রে বাহু? খালি টিরিক্স, খালি ফজর নহর না আব্বা, সবগুলি মিলে একজোট হয়েছে। আপনার ভাগ্নে গুল্লা তো জমি জমা সব মাপা শুরু করে দিচ্ছে। এতক্ষণ মনে হয় বাড়ি ঘর তুলাও হয়ে গেছে আব্বা। আপনি তাড়াতাড়ি চলেন। এত বড় সাহস! আমি বাইসে থাকতে আমার বাড়ি ঘর দখল করবি? সেই কথাই তো করছি আব্বা। দুলে ভাই চলে যাওয়ার আনন্দে আপনি দাড়ি কাটবেন যাচ্ছেন। আচ্ছা আব্বা, আপনি এত ঘন ঘন দাড়ি কাটবেন যান কিসের জন্য? আমি মেলা দিন খেয়াল করেছি আপনি সময় সুযোগ পালি পালি টুক করে দাড়ি কাটবেন চলে যান। কে আর চুপ করে তো, কিরা ঘন ঘন দাড়ি কাটে? দুইবার এই ঘন ঘন হয়ে যায়। আজারের কথা বাদ দিয়ে চলে তাড়াতাড়ি, ওই গুল্লাক তো আমি খুন করবো রে। চলে আব্বা, সত্যি সত্যি যদি আমাদের আব্বাকে দিয়ে দিলে এত ঘন ঘন দাড়ি কাটতে চাও কেন? আমরা বাইসে থাকতে বাড়ি ঘর দখল হয়ে যাবে। চলে না বা শিবানী একটা দুঃসংবাদ শুনে সূর্য দিলাম। কি মামায় বলে পাগল হয়ে গেছে, মাথায় গন্ডগোল হয়েছে? কোথায় সে এখন? আমার বাপে পাগল সাব্যস্ত করার জন্য তোর উঠে পড়ে লাগুছো, তাই না? সকলার মাথার মতলব আমি এখন বুঝেছি। তো এগুলো কি ধরনের কথাবার্তা তুমি বলো? শোনো, এখন মাথা ঠান্ডা করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। মানে কি অবস্থাটা কি, মানে কোন পর্যায়ে সে, সিমটমটা কিভাবে শুরু হয়েছে বলো দিই? তুই আমার চোখের সামনে থেকে যা, তোর মুখ আমার দেখার ইচ্ছে করছে না গুল্লা। তুই আমার বাপের নামে মার্ডার কেস দিবের কয়ে এখানে বাড়ির উপরে আমার উপরে দরদ দেখাতে আইছু? এটা একটা কথা বললা?
রাগের মাথায় কোন সময় কি একটা কথা বলছি সেই জিনিস ধরিয়ে রাখা লাগবে। বহরের মুখে কথাটা শুনিনি আমি দৌড়েই চলে আইছি। আমার মামাই কই, ও মামা, মামা কি ঘর ছাড়ছে নেই? বহর কইছে? আমার বাপ পাগল হয়েছে সে কথা বহর কইছে? তা বহরই তো কইল। ওরে দেখকে বলে বাইকে বলাইছে। আবার মামারে দেখকে চিনতে পারে না, একলা একলা বলে আসে, কান্দে, আলং ফালং কথাবার্তা কয়। মামার বাপে বলে শের বসে পাগল হয়েছিল। তোমাকেও কিন্তু পাগল আর চান্স আছে। পিছা তুলে যাবো ঘর পুরো আমার চোখের সামনে থেকে এখন যাকে দেখে তাকে জাদা তুলে মারছে শিবানী। ফোন দিয়ে করেছো আমার বাপের পাগল করার, বুঝিনি মনে করেছো? না, বোঝা তো শেষ, ফ্যামিলি তো তোমাকে কমপ্লিট। এখন তো খালি ভুবেন বাকি আছে। মামায় বলে পাগল হয়ে পেট তোমার পিছা তুলে ছিল। যেটা চুরি করে আজকে নজরুল কাকার কাছে না গেলে হচ্ছে না আমার। আমাদের ছয় সম্পত্তি দখল করার জন্য বিভিন্ন রকমের ধান্দা করেছে রে। বিভিন্ন রকমের ধান্দা করেছে। ধান্দা বলে ধান্দা। কে রে রেশমা, তুই নহরের সাথে আইছিস নাকি? না চাচি, একলাই আইছি। নহরকে অবশ্য কইছিলাম আমাকে সাথে করে আপনার কাছে নিয়ে আসার জন্য, কিন্তু সে তো ভয়ই অস্থির। ভয় তো পাওয়ারই কথা রে মা, তুই তো সবই বুঝিস। তো হঠাৎ কি মনে করে রে রেশমা? মেলা দিন আপনাকে দেখিনি তো তাই। আর তাছাড়া আমার আব্বা আপনাকে একটা খবর দিবের কইছিল। তোর আব্বা কি আমাকে তোর বাড়ি যাওয়ার জন্য খবর দিছে? সেই খবরটা আমি অনেক আগেই পাইছি। বসে মা। এবার বাবা এসে দেখে আমার চাকরি শুরু করে দেবে। চলে এসছে। এই তুই না করছিল গোল্লা আমার জায়গা দখল করে ঘর তুলে ফেলাইছে। কোন রে ঘর? আব্বা এখানেই তো জমি মামামামি করতেছিল। হ্যাঁ বহর, তুই আজকাল অযথা বেশি অস্থির হয়ে যাস। কেমন দৌড় পাড়ায় নিয়ে আসলু কত? সত্যি করছি আব্বা, আমি মিথ্যে খবর দিয়ে আপনাকে ডাকে নিয়ে আসি নাই। গুল্লা দুলেবার সাথে মানে আইন কানুনের কিরাম নানা রকম কথা করছিল। এই আইনের কথা কও আর জমি দখল করা কি এক কথা রে? আপনি বুঝতেছেন না আব্বা, গুল্লা কিন্তু এর আগেও কইছিল আমাদের ঘরের দিক মুখ করে ল্যাপ টিম বসাবি। হ্যাঁ আমি বুঝি নাই, যত বোঝার তুই বুঝিস। গোল্লা চাংরাটার উপর তো হিংসা বেশি হয়ে যাচ্ছে রে বাহর। আমি একটা কামে যাচ্ছিলাম, দিনই তো বাধা বাড়ায়। ও এখন আমি দোষী হয়ে গেলাম তাই না আব্বা? গুল্লাতে প্রত্যেক করতে আজকে তাহলে ভাত বসাতে সেটা ভুলে গেছেন আব্বা। আর আপনি তো যাচ্ছিলেন দাড়ি কাটবেন, হঠাৎ আপনি নায়ক সাদের ইচ্ছে হলো কিসের জন্য আব্বা? বাজে খরচের নিশা কিন্তু দিন দিন আপনার বাড়তেছে, আমি খেয়াল করতেছি। বাবা বিশ্বাস হচ্ছে নাকি? শালার গুল্লা তোকে খুঁজে পায় নাই, আজকে যদি না ফেসা দিতি আমি সব টাকা পাইলে তাই তো সব কিছু রক্ষা করার দায়িত্ব আমার, তাই না? বড়ের হাঁটার স্টাইলটা তো দারুণ। কিন্তু দারুণ। আমি তো বাপের সাথে কথা কয়ে কোনো লাভ হবি না রে মা। আমার কি আর সেই ক্ষমতা আছে? সে কথা অবশ্য আমি আপনার ছোট চাউলে কেউ কইছি, কিন্তু সে তো পাগল। ওইটাই তো হচ্ছে আমার মরণ রে মা। ওরা যদি একটু চালাক চতুর হতো, নিজেরা যদি কিছু একটা করে খাবার পারতো, খালি গজে রেশমার বাপ ঘর জামাই রাখবি। আচ্ছা পাগল না কত? আমি জোরাজোরি করলে আব্বা হয়তো কিছু একটা করবে, কিন্তু এটা তো কোনো সমাধান না চাচি। আমি পড়ছি একটা মহা ঝামেলায়। না পারি নহরে ভুলতে, না পারি। ভুলবে পারবে না। চলে তোমার চাচির ছোট বেটা নহর। দেখছো কথা কর আক্কেল পছন্দ। নহর ওয়ার চাচির বেটা, আর তোমার কেউ না। আমি কোনো মানুষ হইলাম? আমাকে কি 2 পয়সার দাম তোমরা দিচ্ছ? চাচা কথাটা কিন্তু আপনি ভুল করলেন। আপনাকে দেখে তো ভয়ে আপনার বেটা কোনো কথাই কবের পারে না। ওরে বাবা, আমার মনে হয় আমার চাইতো তোমরা তাক বেশি চিনি ফেলাইছো। তা ভালো, তা আমাকে না তুমি আব্বা কয়ে ডাকো, হঠাৎ চাচা কলে তুমি একটু আমাকে আব্বা কয়ে ডাকো, জানটা জুড়ে হয়ে যায়। আর ওনাক তো নিশ্চয়ই আম্মা কয়ে ডাক দিছাও। আচ্ছা তুমি কি শুরু করেছো মেয়েটার সাথে? যাও তো তোমার কামে যাও।
তোমার তো কেউ এখানে ডাকে নাই, আর তোমার সংসারে ক্ষতি হওয়ার মতো কিছু হচ্ছেও না। না, তোমরা তো আমার সংসারের উন্নতির জন্য সবকিছু করতেছ। তা রেশমা, তোমার বাপ কি তার ডাক্তার বেটার জন্য টাকা পাঠানো বন্ধ করে দিছে? অনেকদিন টাকা নিতে আসতেছে না তো, তাই বুঝিস নে, তোর বাপ টাকা না নিলি তো তার জমি কেনা হচ্ছে না। বাবা এসছে এখন, বাবা আমি তো চাইছিলাম কি ঝাঁটা দিয়ে মুখখান ছেঁচে দেই, ধরতে যে পারলাম না, কি করব? আর বহরে কাকে পাই আনি মুখ পুরা যদি মুখে। আপনারা আমরা ওই বালু চড়তে আসছি, আপনি আমাদের আসতে বলেছিলেন। ও শিবানীকে দেখতে এসেছে। তুই খামাকা হাসতেছো কিসের জন্য গুল্লা? শিবানীর কথা মনে হইলে হাসি আসে। হ্যাঁ হাসি আসে, তুই তো হাসতেছু। আমি শুন বুঝতেছি যে এই পরিস্থিতি সামাল দেব না কেমন করিয়ে। তোর দিয়ে আসলে কিছু হইবে না ভূপেন। ভূপেনের চুল ফুল চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। তোর মাজায় যদি একটু জোর থাকতে তাহলে অনেক সমস্যারই সমাধান হয়ে যেতে পারে। কত বড় বড় শক্ত মাজার লোকে হারাধন দত্তর সামনে ঘোল খাইতে দেখলি, এই ঘটনার রেশ যে কতদূর যায় আমি সেই চিন্তা করতেছি। তুই এই বিলে করো কা? তুই আমার একটা কথার জবাব দিদি। তুই কি এমন সুখের মধ্যে বসবাস করতে আসো যে তুই সুখ হারাই যাওয়ার ভয় করো? এবারে তুই তো সর্বহারা, তোর তো হারানোর কিছু নেই। এইরকম ক্লাস 1 একটা স্টুডেন্ট ফর্ম ফিল আপের টাহার অভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তো বেটা ডাহাই তো হওয়া উচিত ছিল, ডাহাই। বয়স কিন্তু ভালোই হচ্ছে। সেটা হবের পারলিও তাও মনের জ্বালাটা কমতরে দুল্লা। বাড়ির উপরে এখন কি শুরু হয়ে গেছে কিটা জানে, লোকগুলো মারাই শুরু করলো নাকি কি? জীবনের ইতে বিশ্বাস নাই, অগ করাইতেও পারে। তখন মারলে মগো কি এবারে টেনশনের কাম নাই। আর কানাই মামা বলাই মামা তো গেছেই। মামারা যায় কিছু ক্যাসাল থামার পারবি না কি? ক্যাসাল থামানোর দরকার কি বেটা? ওন মামা গো খালি ক্যাসালের মধ্যে হালাই দিয়ে মজা দেখতে। আমার মনে হয় কি জানো, এই হারাধন মামারে পাগল না বানাইয়া যদি শিবানীরে পাগল বানাইতাম তই ভালো হইতো। হয় আসলটা পাগলই না, এইরকম সুন্দর একটা মাইয়া যেখানে পাগলামি করে বুঝতে বুঝবেন যে ভালো লাগে কিরম যে দেখায় পাগল। এই সিনটা নয় পরেই দেখবো একদম। এখানে ঝামেলা একটা সৃষ্টি হবে মনে হচ্ছে, তো সেটা দেখতে এসে ঝামেলা তো হবে আমার মনে হচ্ছে। আর 5 জনের মধ্যে আবার প্ল্যান করে মনে হচ্ছে ভূপেন আর হচ্ছে গুল্লা মিলেই পাঠিয়েছে, কারণ আগে তো একবার আসার জন্য মানা করা। না মানা করতে বলেছিল, ও তো মানা করেনি। আর তারপরে হচ্ছে এইবার কি বলে ওর নাম, শিবানী তো সবার পেছনে ঝাঁটা নিয়ে দৌড়াচ্ছে, তো এদের উপরে কি হবে সেটা পরের এপিসোডে মানে পরের ক্লিপে আমরা দেখবো, মজা নেবো। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে হারকিপটা দেখতে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকদিনই জিজ্ঞাসা করি আর প্রত্যেকদিনই তোমরা কমেন্ট করো, ভালো লাগে কমেন্ট করো বলেই ভালো লাগে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।